আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বারবার জামাতের অনেক নেতা কেন একাত্তরের কাছে আত্মসমর্পণ করছেন, কেন সারেন্ডার হচ্ছেন একাত্তরের কাছে? আপনারা জানেন, সম্প্রতি কুমিল্লার ১৪ গ্রামে আব্দুল হাই কানু নামের একজন আওয়ামী লীগ সন্ত্রাস, তাকে এলাকার বিক্ষুব্ধ নাগরিকগণ কিছু শাস্তি দিয়েছে, জুতার মালা পরিয়ে হাঁটিয়েছে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি নাকি মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার। তো সেই লোক অনেকগুলো মার্ডার কেসের আসামি। তিনি অনেককে মেরে ফেলেছেন, এলাকায় অনেক অন্যায় করেছেন, ধর্ষণে সহযোগিতা করেছেন, লুটপাট করেছেন, চাঁদাবাজি করেছেন, জামাত বিএনপির লোকদেরকে বাড়িতে ঘুমাতে দেননি, মামলায় দিয়েছেন, নানান হয়রানি করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন অপোজিশনের লোকদেরকে, আওয়ামী লীগের বিরোধী মতাদর্শের লোকদের উপরে। তো সেখানে স্বভাবতই 15.5 বছর তারা ক্ষমতা হারাবার পরে সাড়ে 15 বছর পর তারা পালিয়ে যাবার পরে বিক্ষুব্ধ জনগণ জুতার মালা পরিয়ে তাকে একটা শাস্তি দিয়েছে, যেটা ক্ষতিগ্রস্ত মানুষ যারা যারা বেনিফিশিয়ারি, যারা এটার ভিকটিম, তারা এটা ঘটিয়েছে। তো এই যে পরিস্থিতি, এটার জন্য জামাত ইসলাম সেখানের 2জন সমর্থককে বহিষ্কার করেছে, যেটা ছিল অত্যন্ত হাস্যকর ঘটনা। কোনো সমর্থককে বহিষ্কার করা যায়, এটা এটা নতুন শুনলাম আমার জীবনে। কর্মীকেও বহিষ্কার করা যায় না বলে মনে করি। কিছুক্ষণ আগে একজন সিনিয়র ব্যক্তির সাথে আমি আলোচনা করেছিলাম, যিনি পলিটিক্সে আছেন। তিনি বলেছেন শপথের কর্মী ছাড়া বহিষ্কার করা যায় না। তো সমর্থককে কিভাবে বহিষ্কার করে? জামাত ইসলামের কোনো 2জন সমর্থক ছিলেন, তারাও নাকি সেই মবে অংশগ্রহণ করেছিলেন, বিক্ষুব্ধ জনতার মাঝে তারাও ছিলেন। আব্দুল হাই কানুকে যে জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছেন, সেখানে নাকি জামাতের সমর্থক 2জন ছিলেন। তো তাদেরকে সেখানের স্থানীয় জামাত বহিষ্কার করেছে, এবং জামাত ইসলামের পক্ষ থেকে প্রচার বিভাগ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে মুক্তিযোদ্ধা নিয়ে আবেগ প্রকাশ করা হয়েছে, মুক্তিযোদ্ধা শব্দটা লিখে আবেগ ছড়ানো হয়েছে। তো এটা তো আমি মনে করি জামাতের একাত্তরের কাছে স্যারেন্ডার করা। আরও কয়েকবার দেখবেন, আমি অনেকবার দেখেছি জামাতের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা 71 নিয়ে অন্যদের মতন আবেগপ্রবণ কথা বলে যাচ্ছে। আবার বিভিন্ন মিডিয়াতে এখনও তাদেরকে পেঁচাচ্ছে, সেগুলো সেই ধরনের অ্যালার্জিওলা সাংবাদিকদেরকে প্রশ্রয় দিচ্ছে, 71 কেন্দ্রিক নানান প্রশ্ন করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ঘায়েল করার চেষ্টা করতেছে। অথচ 24-এর বিপ্লবের পরে 71 এত সিরিয়াস কোনো বিষয় হওয়ার কথা ছিল না। 71-এ কি মুক্তিযুদ্ধ হয়েছে সেটা তরুণ প্রজন্ম ভালো জানে। কি মুক্তিযুদ্ধ 9 মাসে হয়েছিল, কি ধরনের স্বাধীন হয়েছিল। তো ধরে নিলাম সেটা স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, কিন্তু জামাতের নেতৃবৃন্দ সেখানে তো কোনো বড় অপরাধ করেনি বলে আমরা জানি 71-এ। কিন্তু এই সময় এসে এখন পর্যন্ত দিল্লির এজেন্ট মিডিয়াগুলোর সাংবাদিক কর্মীরা বারবার চুলকানিমূলক অ্যালার্জিওলা প্রশ্ন করে 71 নিয়ে। তারপর জামাত ইসলামের নেতারা সেখানে কুপঘাত হচ্ছেন, আত্মসমর্পণ করছেন, সারেন্ডার করছেন, 71-এর পক্ষে আবেগ ঘন কথা বলতেছেন। তো এটা তো 71-এর কাছে সারেন্ডার করা হচ্ছে। সেই বাতিল শক্তি, কুফরি শক্তি 71-কে নিয়ে যেভাবে ইসলামিস্টদেরকে ঘায়েল করতে চায়, সেই জায়গাটায় তো তারা আটকে ফেলতে পারতেছে ইসলামিক দলের নেতাদেরকে। কেন বারবার 71 মুক্তিযুদ্ধ এখানে সারেন্ডার করতেছে? এখন 5 আগস্টের
দিনে যারা পালিয়ে গেছে ভারতে এবং অন্যান্য দেশে ইউরোপে আমেরিকাতে পালাতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসরা, তাদের মধ্যে মুক্তিযোদ্ধা কে নেই? ওবায়দুল কাদের কি মুক্তিযোদ্ধা না? আসাদুজ্জামান কামাল কি মুক্তিযোদ্ধা না? তৌফিক এলাহি কি বীর ও বিক্রম না? সে কেন জেলে আছে? শাহজাহান কেন জেলে আছে? সে কি বীরুত্তম না? মেজর ইব্রাহিম কেন বাহিরে বের হতে পারতেছে না? সে কি বীর কি বীর বিক্রম না? বীর কি একটা যেন আছে তার খেতাব। তো এগুলো তো তাদের আছে। আওয়ামী লীগের অধিকাংশই তো মুক্তিযোদ্ধা পরিচয়ের, সেটা ভুয়া নকল যেভাবে হোক আছে মুক্তিযোদ্ধা পরিচয়ের। অনেকের সার্টিফিকেট অরিজিনালও করে থাকতে পারে, তা আছে। তো যে অপরাধগুলো তারা করেছে 15.5 বছর, যে হত্যা, মানুষকে শেষ করে দিয়েছে, প্রাণে মেরে দিয়েছে, জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, ধর্ষণ করেছে, সেজন্য তাদেরকে ছেড়ে দিবে এবং বিদেশে যারা পালিয়েছে তাদেরকে দাওয়াত করে আনবে ফুলের মালা দিয়ে, তোমরা এসো, তোমরা মুক্তিযোদ্ধা, তোমরা মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী মুক্তিযোদ্ধা, আপনারা মুক্তিযোদ্ধা আসেন বাংলাদেশে, তাহলে কি তাদেরকে ছেড়ে দিবে জামাত ইসলাম? শেখ হাসিনা কেন পালাবে? তাকে কেন সম্মান দিয়ে ফুলের মালা দিয়ে আনা হচ্ছে না? জামাত ইসলাম তাকে কেন ফুলের মালা দিয়ে আনতেছে না? তাহলে যে 1000 বছরের বাঙালি যাকে বলা হয় শেখ মুজিব, সে নাকি মুক্তিযুদ্ধের মহানায়ক, সর্বাধিনায়ক কেউ বলতেছে। কাদের সিদ্দিকীর সাথে গত পরশুদিন দেখা হয়েছিল আমার, তিনিও তাকে সর্বাধিনায়ক বলতেছেন। ওসমানীকে তিনি সর্বাধিনায়ক মানেন না। তো এখন কথা হলো, সেই মুক্তিযুদ্ধের মহানায়ক, সর্বাধিনায়ক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার কন্যা, সে কেন পালাবে? তাহলে তাকে কেন ফুলের মালা দিয়ে আনা হচ্ছে না? আমি বুঝাতে চাই টোটাল কথা, জামাত ইসলামের নেতৃবৃন্দকে সতর্ক থাকার জন্য। তারা, জামাত ইসলামের নেতৃবৃন্দ মহানগরীর কেন্দ্রীয়, তারা অনেক জ্ঞানী, বড় বড় স্কলার, পণ্ডিত, অ্যারাবিক শিক্ষা আছে, ইংরেজি শিক্ষা আছে, গণিত শিক্ষা আছে, তাদের বিজ্ঞানের অন্যান্য শিক্ষাগুলো তাদের আছে, তাদের অনেকের আমল আখলাক ভালো, কিন্তু তারা এই ধরনের পচা নোংরামিতে যাতে লিপ্ত না হন। 71কে কেন্দ্র করে যে প্রশ্নগুলো করা হয় দিল্লি কেন্দ্রিক মিডিয়াগুলো, সে মিডিয়া হাউজের অ্যালার্জিওয়ালা সাংবাদিকগণ যে প্রশ্নগুলো তাদেরকে করেন পেঁচিয়ে, সেখানে যেন তারা পেঁচিয়ে না যায়, বারবার যাতে 71-এর কাছে তারা স্যারেন্ডার না করেন। এটা দিল্লি কর্তৃক শেখানো একটা আবেগ 71। এই জায়গাটায় আটকে গেলে দেশ এগোবে না। যারা ভালো স্মার্ট, শিক্ষিত, মার্জিত, চিন্তাশীল, বিচক্ষণ, তারা কখনো 71-এর পরে থাকবে না। এর আগের ইতিহাস দেখতে হবে, পরের ইতিহাস দেখতে হবে। আসসালামু আলাইকুম।